একটা দিন যেখানে সকাল শুরু হয়েছিল ফুলের সুবাসে আর রাত শেষ হলো ভক্তি আর শান্তির মাঝে। আজকে দিনটা যেন ঠিক একটা ছোট্ট পূর্ণতা পাওয়ার গল্প। তো নমস্কার, আমার নাম নন্দিতা সর্দার। আমার ছোট্ট মিনি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে সকালটা শুরু হলো একদম অন্যরকম একটা অনুভূতি নিয়ে। ঘুম থেকে উঠেই আমার প্রথম কাজ হলো ফুল আনতে যাওয়া। সকালে ঠান্ডা হাওয়া, বাতাসের নির্জনতা আর হাতে তাজা ফুল, মনটা যেন অদ্ভুত শান্তিতে ভরে গেল। বাড়ি ফিরে আমি আর অরিজিতা মিলে একসাথে পুজো করে নিলাম। দুজন মিলে একসাথে হনুমান চালিসা পড়লাম। ধূপের গন্ধ এবং আজকে ধুনোও জ্বালিয়েছিলাম অনেকদিন বাদে। তো বাড়ির মধ্যে ধুনোর সুগন্ধে পরিবেশটা খুবই পবিত্র পরিবেশ বলে মনে হচ্ছিল। তারপর শুরু হলো ঘরের কাজ। জামা কাপড় কেচে ছাদে মেলে দিলাম। রোদে শুকোতে থাকা জামা কাপড়ের মধ্যে একটা আলাদা স্যাটিসফ্যাকশন আছে, তাই নয় কি? এরপর রান্না করতে করতে হঠাৎ চোখে পড়ল রান্নাঘরে জানলার বাইরে। দেখলাম সবাই মিলে হনুমান জয়ন্তীর আয়োজন করছে। ঢাক বাজছে, সাজসজ্জা, পুরো পরিবেশটা যেন উৎসব মুখর হয়ে উঠেছে। সারাদিন ধরে পুজো চললো। তারপর দুপুরবেলা অঞ্জলি হলো। আজ আমি বাড়িতে লক্ষ্মী পুজোর পাশাপাশি হনুমান জয়ন্তীর পুজোও করে নিলাম। পুজো করার পর মনটা ভরে গেল এক অন্যরকম আনন্দে। পুজো শেষে দুপুরে খাওয়া দাওয়া সেরে একটু ঘুমিয়ে পড়েছিলাম। সন্ধেবেলা ঘুম থেকে উঠে ঘরে বসে শান্তভাবে লক্ষ্মী পাঁচালি পড়ে পুজো দিলাম। সেই সময়টা যেন একদম নিজের সাথে কাটানো এক টুকরো নীরব মুহূর্ত। তারপর নিচে গেলাম হনুমান মন্দিরে। প্রণাম করে লম্বা লাইনে দাঁড়ালাম প্রসাদ নেওয়ার জন্য। চারপাশে ভক্তদের ভিড় আর সবার মুখে একটাই বিশ্বাস, একটা আনন্দ, পজিটিভ এনার্জি কাজ করছিল। অবশেষে প্রসাদ হাতে বাড়ি ফিরে এলাম। প্রণাম করে সেই প্রসাদ খেলাম। আর মনে হলো আজকে দিনটা সত্যিই পূর্ণ হলো। এইভাবেই ভক্তি, ভালোবাসা আর ছোট ছোট মুহূর্তে ভরে উঠলো আমার আজকের দিনটা। তোমাদের দিনটা কেমন যাচ্ছে কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।